ভালো লাগছে, খুব সুন্দর। আমাদের বাড়িটা এরকমই ছিল। আচ্ছা, মানে আমার একটা জিনিস মনে আছে যে সিঁড়ি ছিল না, মই দিয়ে উঠতে হতো। সময়ের সাথে সাথে তোমরাও পাল্টে যাচ্ছ আস্তে আস্তে। আমাদের বাঘ হতে গাড়ির ভিতরে দেখ তুই বিভীষণ না, ও নেক্সট ক্যামেরাম্যান ও হবে আজ থেকে। তাহলে এই যে আমার ক্যামেরাম্যান, তুই আজ থেকে যা 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 যা। এটা হতেই পারে না। আজকে আমি এসেছি বনলতা কৃষ্ণপুর না বাঁকুড়ার এখানে। তো বনলতা রিসোর্টটা এতটাই বড় যে আমরা এখন এসে খুঁজে পাচ্ছি না। এখানে এসে আমি শুধু একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে ফুল, গোলাপ, অনেক ফুল গাছ আছে, সূর্যমুখী। ভালো লাগছে, খুব সুন্দর। ব্যাপারটা এবার সমস্যাটা কোথায় দেখো, সমস্যাটা হচ্ছে আমি এখন এখানে এসে দেখছি আমার ফোনে 48% চার্জ আছে। 48% চার্জ আমি কি করে ব্লগ বানাবো তুই বল? আমার ফোনে তো এমনি চার্জটা এখনই খেয়ে নেবে। হ্যাঁ, ও ভুল করে ক্যামেরা মনে অন করে রেখে দিয়েছে। তুই ভুল করে ক্যামেরা অন করে রেখেছিস বলি আজকে এরকমটা। মানে ও গাড়ি ভিডিও করতে করতে ফোনে চার্জ শেষ। আমি ভাবছি আমি এতটা চার্জ করে নিয়ে এলাম, এখন আর এখানে আসলাম না, ঘুরলামই না, কি বলবো এই ক্যামেরাম্যানকে? কি বলবে তাহলে এই ক্যামেরাম্যানকে? আর রাখা ঠিক, ক্যামেরাম্যান চেঞ্জ। এবার থেকে ক্যামেরাম্যান রাখা যাবে না, কারণ ক্যামেরাম্যান যদি চার্জ না রাখে আমার ফোনে। ক্যামেরা করা বস্তুটাই উঠছে। হ্যাঁ শটটা নিয়ে না, তোকে শর্ট নিতে হবে না, দাঁড়া। এই যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর মানুষজনের ব্যবহার, আমি সত্যি বলছি বাঁকুড়া গিয়ে আমার এত বেশি ভালো লেগেছে। তবে এটা বাঁকুড়া নাকি বিষ্ণুপুর আমি ঠিক জানি না। আমি যেখানে যাই একটু কাজে লেগে দেখ। আমি যেখানেই যাই একটু সবার সঙ্গে মিশার চেষ্টা করি। আসলে আমি আবারও বলছি, আমার এই বনলতা এসে অনেক বেশি ভালো লেগেছে। ক্যামেরাম্যানকে ক্যামেরা করতে দিয়েছি ঠিকই, কিন্তু ক্যামেরাম্যান মনে হচ্ছে ক্যামেরার সঙ্গে দেখো অ্যাক্সিডেন্ট করবো, ফোনে ফেলবে, ফোন তো এমনি চার্জ নেই, নষ্ট হবে আমার। মানে কতটা মাথা ঠান্ডা করে আমি আজকে আছি, এত সুন্দর একটা জায়গায় আসছি, একে তো ফোনে চার্জ রাখেনি, তারপর আবার ক্যামেরা এমন করছে, এমন হচ্ছে ওইখানে শেষ। ব্যাপারটা হচ্ছে এখানে তো আমি বেশিরভাগ দেখতে পেলাম ফুল গাছ। ওই তো যেটা বলছিলাম আই লাভ বনলতা। আমি কখন থেকে এই জায়গাটা খোঁজার চেষ্টা করছি। এই যে আমি এটাই খুঁজছিলাম। না তুই আজকে তুই ক্যামেরা তো ধরতে পারো না তো। আমি তো ভালো করে শটটা মানে আসবে, কে আগে সবটা ব্যাকগ্রাউন্ডে ভালো করে আসবে। ক্যামেরা ধরতে আমার ভরসা নেই তো। এখানে এসে সব চাইতে দামি জিনিস যেটা দেখলাম সেটা হলো ওই যে ওই বাড়িটা। আমাদের যখন আগেকার বাড়িটা ছিল, আমাদের পড়ে যাস না, আমাদের যখন আগেকার বাড়িটা ছিল ওই রাস্তা ধারে যে ছোট্ট আমাদের উঠতে হতো। হ্যাঁ, আমাদের বাড়ি ঠিক এইরকমই ছিল, ওই উপরটা ছিল না, এরকমটা ছিল আগেকার, একদম আগেকার বাড়িটা। তারপর তো এই এখন যে বাড়িটা আছে টিনের, ওটা আছে। এই জায়গাটা মনে হয় পুরোনো ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা করছে। সত্যিই তাই, এটা তো আমাদের সেই পুরনো বাড়িটার মতোই দেখতে, শুধু এটা একটু স্টাইলিশ আর আমাদেরটা ছিল নর্মাল। আমাদের বাড়িটা এরকমই ছিল, আচ্ছা, মানে এই উপরে একটা বারান্দা ছিল। হ্যাঁ, এর উপরে একটা বারান্দা ছিল, আর সেই বারান্দাতে আমরা সবাই একসঙ্গেই থাকতাম। হয় আমাদের বাড়িটা মানে বেশি কিছু তো মনেই থাকবে না, আমার মনে আছে। আমার একটু মনে আছে, ওই সিঁড়িটা, মানে আমার একটা জিনিস মনে আছে যে সিঁড়ি ছিল না, মই দিয়ে উঠতে হতো। আমরা খুব ছোটই ছিলাম তখন, ধর ওই পুরোনো ছবিটারে। হ্যাঁ, মানে খুব বেশি কিছু মনে নেই। উপরে তোরা একটা রুমে থাকতিস, তো বড় একটা রুমে থাকতো। তখন তো আমাদের গোটা পরিবারটা একসঙ্গেই থাকতো, আমার দাদু দাদি, বড় আব্বা, বড় মা, মানে এক কথায় আমরা পুরো পরিবার একসঙ্গেই থাকতাম। আচ্ছা, আমাদেরকে এরকম ভাবে মানে চলি বেড়াবি? যখন থেকে এখানে এসেছি তখন থেকে কিছু না খেয়ে আমরা শুধু ঘুরেই যাচ্ছি। আসলে জায়গাটা দেখে তো খিদেই উড়ে গেছে। মানে বলতে গেলে এটাকে আমরা যখন ছোট ছিলাম তখন কত সাল চলছিল জানো? 2005 নাকি 5, ওইরকম টাইপের এই জিনিসগুলো এখন আছে, যেটা দেখে অনেকটা ভালো লাগছে। একটু না অনেক বেশি ভালো লাগছে। পুরোনো শব্দ ভালো থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, পুরোনো যুগের মতো সবকিছু থাকলে খুব ভালো হতো। এখন উন্নত যুগটা বেশি ভালো লাগছে না। কেন মানুষের খালি এখন হিংসা, মারপিট। আগে মানুষের চাহিদা ছিল না, কিছুই ছিল না, খালি দুবেলা দুমুঠো খেতে পারলেই যথেষ্ট। হ্যাঁ, তা ঠিক যে আগে এরকম রাগ হিংসা ওগুলো থাকতো, এটা ঠিক। তারপরে সময়ের সাথে সাথে তোমরাও পাল্টে যাচ্ছ আস্তে আস্তে। মানুষের তো পরিবর্তন হয়, তারপরে আস্তে আস্তে সবার বিয়ে হয়ে যাবে, চলে যাবে। তো ওর ফলে বিয়ে নেই, বিয়ে হবে না তোর? না ক্যামেরাম্যান কি বলছে দেখ, এই ক্যামেরাম্যান কি বলছে জানো? কি বলছো? বলছি সব পাল্টে আসছে, সেটা বলছি। বলছে সব বন্ধুরা পাল্টে যাচ্ছে। কে পাল্টে যাচ্ছে? আমার জন্য বলছে, বলছে সব বিয়ে সাথে বড় হয়ে যাবে, বিয়ে করতে হবে না। নিজে বিয়ে করে আলাদা হয়ে যাবে, সেটা বলতে পারছে না। আমাদের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। কি আর বলো, বলার কিছু নেই। এই বিষ্ণুপুরে এসে আমি এত ভালোবাসা পেয়েছি। ওই যে সামনে যাচ্ছে, আমি চকলেট নেবো না, মানে যেখানে একবার চুপ কর, আমি যেখানে যাই সেখানে এত 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 বেশি ভালোবাসা পাই, আমি বলে বোঝাতে পারবো না। আমি চকলেট নেবো না, ওরা আমাকে চকলেট দেবে না, আমার কর্তব্য যে ওদেরকে দেওয়া। এবার এখানে কোথায় কি দোকান আছে আমি জানি না, আমি তো একটা দোকান বুঝতে পারছি না, রেস্টুরেন্ট লেখা আছে একটু জানি, এখন খাইও নি কিছু। যাই হোক, এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমাদের। তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর একটা জিনিস, আমার
ভয়েসের অবস্থা আজ একটু খারাপ আছে, তাই একটু কষ্ট করে আমার ব্লগটা দেখে নিও। এইদিকে বাঘ ফাঘ আসতে পারে তো? বাঘ হরিণ জঙ্গলের ভিতরে, এটা হেরাতে দেখ একটা সুন্দর বন নয়। বাঘ না হলেও বন্য প্রাণী তো আসতে পারে। এই যে এত জঙ্গল থাকতেই পারে, বন্য প্রাণীর মধ্যে শিয়ালটা কিন্তু আসতে পারবে সরিয়ে না তো। সরিয়ে কিন্তু আসতে পারবেন না তো? কেন? বল কেন? কেন? এই যে সব আড়াল দেওয়া আছে, হয়তো বাঘ হতে গাড়ির ভিতরে দেখ তুই। সত্যি করে রয়্যাল বেঙ্গল টাইগার আমি এমনি বলছি না যে ক্যামেরাম্যান চেঞ্জ করবো, তোমাদের কাছে মন থেকে কথাটা বলছি, সবাই আছে সবাই জানে। কখনো দেখবে আমি ব্লগে এই যে বকছি, হতেই পারে যেমন ক্যামেরা অন করেনি, হতেই পারে, কারণ এটা এরকম এত বড় হয়েছে। এবার কি বলবো, আমি না পারি ওকে বকতে, না পারি একটু বকলেই ব্যাস, ও এতটা আমার মানে ইমোশন ওর মধ্যে আছে, একটু বকে দিলি ব্যাস বারবার করে করবে নাকি টেনশন। ছোট বাচ্চা পুরো, ওকে নিয়ে আমি পারি না। তো কি বলতো, তোর বয়স কত হলো? হ্যাঁ 23-24। 23? ওকে যদি আমি ধুনকে একটা কথা বলি, এই তুই এটা কোনো বললি ব্যাস, আমি তো জানি আমি ভালো নয়, আমি তো জানি আমি ভালো নয়। ও বয়সেই বড় হয়েছে, আগের পছন্দের সিনেমা হ্যাঁ আমি তো জানি আমি ভালো নই। যদি ক্যামেরা না অন করে আমি কিন্তু বলি যে ক্যামেরা অন করিস না কেন, বলবো কি বলবে, আমি তো জানি আমি আমার মধ্যে কোথাও আমি ভালো নয়, ভালো ক্যামেরা করতে পারি না, কিন্তু মানিয়ে গুছিয়ে নাও, মানে এটা বলবো না যে না আমার অন্য কাউকে চেঞ্জ করে না, এটা না বলে মানিয়ে গুছিয়ে নাও। না এরকম করে বেশি এবার চেঞ্জ করলে তো কত ওয়ার্নিং দেওয়া যাবে না। তোকে রাখবো, হ্যাঁ ঠিক আছে। বিভীষণ না, ও নেক্সট ক্যামেরাম্যান ও হবে। আমি শুধু ওর সঙ্গে একটু মজা করছিলাম। চাকরি খাতা আমাদের নেক্সট ক্যামেরাম্যান, নিউ ক্যামেরাম্যান। ঠিক আছে, টাটা গুড বাই। ওর মন খারাপ করার জন্য শুধু আমার এইটুকু কথাই যথেষ্ট যে তুই ক্যামেরাম্যান থেকে বাদ, তোকে আর ক্যামেরাম্যান রাখবো না। আজ থেকে তাহলে এই যে আমার ক্যামেরাম্যান। যা ভাই, তুই এবার বাড়ি চলে যা। এইটা কি করে হবে? না এরকম না, আজ থেকে ক্যামেরাম্যান চেঞ্জ, কেননা এ ভালো, আমি দেখেছি ক্যামেরা করে, তুই কোনো কাজের না, তুই আজ থেকে যা 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 যা। জলদি আসাও। না এটা হতেই পারে না, এরকম ভুল হতেই পারে। তবে ক্যামেরা অন করা নিয়ে বারবার একই ভুল কার হয়, তোর ছাড়া? না সানিয়া শুধু আমার, মানে আমি সানিয়ার ক্যামেরাম্যান শুধু। তোদের সবার মাথা পুরো গেছে, আর তার পাশাপাশি আমারও। কানে কারণ না, সবার দ্বারাই ভুল হবে, তুমি দেখবে একে রাখো এক সপ্তাহ দেখো একবার ভুল হবে, অত ভুল মাফ করে দেবে না। এই যে একটা দেখো তোকে আজকে আমি ক বছর রেখেছি বল? আজ 3 বছর হলো রেখেছি। না না অনেক ভুলে গেছে। ছেলেটা এতটা বোকা যে আমার কথাগুলো সিরিয়াস নিয়ে নিয়েছে। কি করবো, ধিক্কার লাগছে আমাকে, কি করবো আমি? হ্যাঁ, তখন আমি ইয়ার্কি মেরে বলছিলাম ঠিক আছে, বাট আমি জানি ক্যামেরাম্যান তুই আমার ব্লগটা এখন দেখছিস, তাই প্লিজ এটা আমার রিকোয়েস্ট, তুই ভাই নিজের মনটাকে একটু কাজে নিয়ে আয়, নয়তো তোর সঙ্গে আমার সিরিয়াস ঝগড়া হয়ে যাবে। তোর মা কি বলবে যে ছেলেকে বনলতা বেড়াতে নিয়ে যেতে কাঁদাচ্ছিস? কাঁদিস নি তো? দেখি না না, আজ আমার বন্ধু কাঁদেনি, কারণ আমি জানি আমার বন্ধু মানে আমার ক্যামেরাম্যান অন্তত আমার কথায় রাগ করতেই পারে না। আমি আবারও আজকে এক কথাই বলছি, জীবনে আমি অনেক বন্ধু দেখেছি, কিন্তু ক্যামেরাম্যানের মতো মানে আমাদের রিকি বাবুর মতো বন্ধু একটাও খুঁজে পাওয়া যাবে না। কিভাবে একটা বন্ধুর খারাপ সময়ে পাশে থাকা, কিভাবে বন্ধুত্বের সম্পর্কটাকে আগলে রাখা, সেই সব তোর কাছে শেখাই উচিত রে ভাই।